হরে কৃষ্ণা। আজকে আমার মা মুগ ডালের রোল বানাচ্ছে। এই যে মুগ ডাল ভিজানো আছে, কাল রাত থেকে মুগ ডাল ভেজানো আছে। এটা তো কিভাবে বানাচ্ছে চলুন আজকে আপনাদের সঙ্গে শেয়ার করি। এই রোল বানানোর জন্য আলু এইভাবে কুচো কুচো করে কাটা হচ্ছে। এই যে আমার মা কাটছে, এইভাবে আলু ভাজার মতন কেটে নিতে হবে। তারপরে ক্যাপসিকাম লাগবে। এই যে ক্যাপসিকাম কেটে রাখা আছে, এই যে কাটছে। এইভাবে কুচো কুচো করে কেটে নিতে হবে ক্যাপসিকাম। টমেটো কেটে নেওয়া হচ্ছে। টমেটো কেটে এখানে পাশে রাখা হবে। এখন পরে কোথায় কোথায় দেওয়া হয় আপনাদের সঙ্গে শেয়ার করা হবে, আপনারা দেখতে থাকুন। আজকে আমার মা বললো একটা নতুন রেসিপি করব, মুগ ডাল দিয়ে রোল বানাবো। তা আমি ভাবলাম যে কি করে হয় দেখি, তো সেই জন্যেই আমি মায়ের কাছে চলে এলাম ভিডিও করতে। মুগ ডালটাকে পেশাই করার জন্য এই যে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেওয়া হচ্ছে। এতে মুগ ডালটা, ভেজানো মুগ ডালটা দিয়ে পেশাই করা হবে। এই ডালের মধ্যে এবার আদা দিয়ে দেওয়া হচ্ছে, একসঙ্গে পেশাই করা হবে। আর তার সঙ্গে কাঁচা লঙ্কা, দুটো কাঁচা লঙ্কা দেওয়া হবে। আপনারা পরিমাণ মতন দিতে পারেন, একটাও দিতে পারেন বা তার থেকেও অধিকও দেওয়া যাবে। এই মুগ ডালের সঙ্গে 1 কাপের মতন সুজিও দেওয়া হচ্ছে। সুজিটা একসঙ্গে বাটা হবে। পরিমাণ মতন লবণ, অল্প করে একটু জল দিয়ে দেওয়া হচ্ছে যাতে বাটতে সুবিধা হয়, বা লিকুইড তো করতেই হবে। আমাদের এই ব্যাটারটা তৈরি হয়ে গেল। এই যে ঢালছে, এইভাবে লিকুইড করে নিতে হবে। এখন কাটা আলুগুলোর জলটা ঝারিয়ে নেওয়া হচ্ছে, এটা ভাজা হবে। এবার তেল দেওয়া হচ্ছে। আপনারা সাদা তেলও ব্যবহার করতে পারেন, সরষের তেলও ব্যবহার করতে পারেন, যা খুশি। গরম হয়ে গেছে তেল, এবার লঙ্কা দিয়ে দেওয়া হচ্ছে। একটা লঙ্কা দেওয়া হয়েছে। যেহেতু আমাদের এই ব্যাটারটায় দুটো লঙ্কা দেওয়া হয়েছিল, তাই ঝাল না হয়ে যায় বেশি, তাই এখানে একটা দেওয়া হয়েছে। আপনারা ঝাল যদি বেশি খান বেশি দিতে পারেন লঙ্কা। এই কড়াতে আলু দেওয়া হচ্ছে, এটাকে এবার ভালো করে ভেজে নেওয়া হবে। আপনারা আমাদের সঙ্গে থাকুন, পুরো রেসিপিটা দেখতে থাকুন কীভাবে আমার মা একটা নতুন জিনিস বানাচ্ছে। এরপরে ক্যাপসিকাম দেবে। এদিকে প্রেসার কুকারে আমাদের সকালের টিফিনের ঘুগনি হচ্ছে, হালকা হালকা ভাজা হয়ে গেছে, তাই এবার একটু লবণ দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতন লবণ আপনারা দেবেন। এই যে টমেটো দিয়ে দিচ্ছে এবারে। সেটা এখন ভাজতে হবে। ভাজা ভাজা হয়ে গেছে আমাদের আলু ভাজাটা, তাই এবার একটু আদা বাটা দেওয়া হচ্ছে। আদা পেস্ট করে রেখেছিল মা। হ্যাঁ দিয়ে দাও, একদম অল্প করে। এবারে ধনে বাটা, ধনে পাতাকে বেটে রাখা হয়েছিল, সেটাও দিয়ে দেওয়া হচ্ছে। দিয়ে দাও। আপনারা এভাবে বেটে রাখবেন, আগে থেকে দিয়ে দেবেন, বাটা থাকলে সুবিধে। এবার 1 চামচের মতন জিরে গুঁড়ো, এবার একটু হিং দিয়ে দেওয়া হচ্ছে। হিংটা দিলে ভালো টেস্ট হবে। 1 চামচ ধনে গুঁড়ো দিয়ে দেওয়া হলো। এবার যাচ্ছে হলুদ গুঁড়ো, অল্প করে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আপনারা পরিমাণ মতন দেবেন, 1 চামচের মতন দেওয়া হলো। এই ব্যাটারটার মধ্যে একটু ধনে পাতা বাটা দেওয়া হচ্ছে। আপনারা আগে থেকে বেটে রাখবেন, এইভাবে দিয়ে দেবেন, তাহলে একসঙ্গে বেটে নিতে পারেন তখন যে বাটা হচ্ছিল। নাহলে গোটাও দিতে পারেন, অসুবিধা কিছু নেই। আমাদের বাটা ছিল তাই আমরা বাটাটা লাস্টে গুলে দিলাম। এরকমভাবে ব্যাটারটা ঠিক করবেন, খুব লিকুইড করলে কিন্তু হবে না। এর মধ্যে পনির গ্রাইন্ড করে দেওয়া হচ্ছে, এইভাবে একটু ঘষে দেবেন পনিরকে এই ভাজার মধ্যে। দেখুন পনির কিন্তু ঘষে দেওয়া হয়েছে এর মধ্যে, এরকম করে আপনারা একটু পনির ঘষে দিয়ে দেবেন। এবার তুলে নেওয়া হচ্ছে পুরটা, এইভাবে পুরটা রেডি করে নেবেন।
এভাবে পুর দিয়ে একটু টমেটো সস দিচ্ছে, এভাবে আস্তে আস্তে মুড়ে নেওয়া হবে। মোড়া হয়ে গেল, এইভাবে মুড়ে নিল, একটা রেডি। এইভাবে সব কটা রেডি হবে। তো আপনারা এরকম ধরনের নতুন রেসিপি নিরামিষ দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের পাশে থাকুন।